মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সারা জীবন শোনার পরেও সমাজে অনেক নারী আছে বছরে আল্লাহর জমিনে, সারা বছরের ভিতরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না, ওরা যদি বিনা তওবায় মারা যায় কিয়ামত পর্যন্ত তোদের কবরের আগুন বন্ধ হবে না। আমি যে বলছি বাস্তব বলছি না বেশি বলছি? আমার কিন্তু ভাষা খারাপ। 27 বছর ওয়াজ করে এখনো দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারলাম না। মুসলমানের ছাবাল আবার বলছে আমি মুসলমান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো তাকবীর আল্লাহ হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আহা, ইসলামের স্তম্ভ কটা? 5টা। 1 নাম্বার কলেমা, 2 নাম্বার নামাজ। যে নামাজ কায়েম করলো সে ইসলামের একটা স্তম্ভকে বলল, আর যে নামাজ কায়েম করলো না সে ইসলামের একটা স্তম্ভকে কি করলো? ভেঙে ফেললো। আজকে আমরা নামাজ থেকে দূরে, ইবাদত থেকে দূরে, আমল থেকে দূরে। মাহফিল দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়ার পরে এই গ্রামের একটা বেনামাজি যদি নামাজি হয় তবে মাহফিল দেওয়া সার্থক হবে। এই গ্রামের একটা মাতাল যদি পরিবর্তন হয় তবে মাহফিল দেওয়া সার্থক হবে। এই আজকের মাহফিল হওয়ার পরে এই গ্রামের যে 5টা তাসখোর আছে ওই 5টা তাসখোর যদি পরিবর্তন হয় তবেই মাহফিল দেওয়া। বলুন বলুন। আর মাহফিল হওয়ার পরে মাতালের জায়গায়, বেনামাজির জায়গায়, তাসখোরের জায়গায়, সুদখোরের জায়গায় দৌড় ঠেলে আরো বেশি ঠেলতেছে। একেবারে কিছু পাবা না ওটা বলবো না, থাবার মুক্ত পাবে। কি পাবে? ওটা পাবে। কিতাবের ভিতরে এসেছে ঈমানদারদের কবরে আল্লাহর নবীকে দেখানো হবে। একটু সুবহানাল্লাহ বলেন না। মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে কবরের ভিতরে আল্লাহ নবীকে তুলে ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। এই কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। বসিরহাটের বড় মাওলানা লিখেছেন ঈমানদারের কবরে আল্লাহ নবীর আত্মিক রূপ দেখানো হবে। ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলবেন মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। এই কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ওই কপাল ফাটা আমার নবীকে চিনতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বাবা, এই দুনিয়া আদনা শব্দ থেকে এসেছে, যার বাংলা মানে তুচ্ছ। দুনিয়ার বাংলা মানে কি বলেছি? তুচ্ছ। এর মূল উৎপত্তি হচ্ছে আদনা থেকে। দুনিয়া আসছে কোথা থেকে বলেছি? আদনা। বাংলা মানে তুচ্ছ, কোনো মূল্য নাই। আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে অধিকাংশ মানুষ আল্লাহ ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, সিরাত ভুলে গেছি। অথচ দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। আপনারা দেখেছেন কি? আমি দেখিনি। ঠিক একটু বড় হয়ে গেছে এই যে মানে বাচ্চাটা, এর চেয়ে আরেকটু ছোট হবে, এরেও ধরা যায়।
দেখবেন ঘরের আনাচে কানাচে খেলা করে, ছোট ছোট ছেলেরা ছোট ছোট মেয়েরা দেখবেন ঘরের আনাচে কানাচে খেলা করে। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, ওদের ভিতরে কেউ মা সাজে, ওদের ভিতরে কেউ ছেলে সাজে, ওদের ভিতরে কেউ মেয়ে সাজে। কোনদিন প্র্যাকটিক্যালে দেখেছেন? রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে আর গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়। প্র্যাকটিক্যালে দেখবেন যেন মনে হচ্ছে কয়েক কোটি লোক খাবে। কেউ কাটতেছে, কেউ নাড়তেছে, কেউ জাল দিচ্ছে, কয়েক কোটি লোক খাবে। রান্না হয়ে গেছে, কলার পাতা বিছিয়ে দিয়ে 303 চালের ভাত এক মুঠো করে মেরে দিছে। কি শেষ? তারপরে ওই লতা পাতা সবজি দিয়েছে, খেতে যাবে। ওইটুকু বাচ্চাদের ভিতরে, ওদের ভিতরে তো আর আখিরাত সম্পর্কে কোনো চিন্তা চেতনা। ওরা কিন্তু পার্টিকুলার, বাস্তবেই ওরা কিন্তু দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছে। কোন খেলায়? আখিরাত সম্পর্কে, আল্লাহ সম্পর্কে ওদের তো কোনো চিন্তা ভাবনা নেই, সেই জ্ঞান তো ওদের হয়নি। ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি খাবো না তুই খা, আরেকজন বলে আমি যাবো না তুই যা। দুনিয়ার খেলায় মশগুল। হঠাৎ ওই ছেলেটা আসল পিতা যদি পিছন দিক দিয়ে আওয়াজ দেয়, ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ওই ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। ওই বাচ্চাটাকে ওর আসল পিতা যদি নানার বাড়ির কথা বলে, ও খেলবে না, পালাবে। বলুন বলুন, এই থাকলো নানার বাড়ি এমন একটা জায়গা। ওই মেয়েটার আসল মা পিছন থেকে যদি আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আয় রে মা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ওই মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাঁড়ি, চললাম আমি কোথায়? নানার বাড়ি। ততই বছর আমরা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, সিরাত ভুলে গেছি। নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলাম না, রোজার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলাম না, মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলাম না, নামাজের পাটির সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলাম না, তাসবিহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলাম না। আর লটারির টিকিটের সঙ্গে সম্পর্ক করেছি, তাসের সঙ্গে সম্পর্ক তৈরি করেছি, সুদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছি, মদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছি, জিনার সঙ্গে সম্পর্ক তৈরি করেছি। বাবাজি, আজরাইলের ডাক যেদিন আসবে, ওদিন আমাদের বক্তব্য হবে, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? একটু সবাই মিলে বলে। যত বড় জমিদারের বাচ্চা 3.5 হাত, আজ পর্যন্ত কারোর কবর কি 15 হাত লম্বা করা হয়েছে যে উনি একটু ধনী লোক, একটু পাটা খেলিয়ে টেলিয়ে শোবে? আমি তো অনেক সময় আমি এরকম দোয়া করি, আল্লাহ আমাকে যেন তুমি বর্ষাকালে মৌত দিও না। কেন বলুন তো? কবরে পানি ওঠে, পানি। এসব নিয়ে ভাবি, অধিকাংশ মানুষ ভাবে। হ্যাঁ, আবারও বলছি, 30 বছর আগে মাহফিল ছিল কম, হুজুর ছিল কম, পরিবর্তন ছিল। আর এখন হুজুর বেশি, মাহফিল বেশি। এই আসল কথা বলি বলে অনেকে আমাকে ভালো নজরে দেখে না। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা। এতগুলো মানুষ, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আওয়াজ কি আর একটু বাড়ানো যায়? আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। हुब्ब अहमद अजल की सीने में गए, मैं हूँ मेरा दिल मदीने में गए, फूल तो फूल कांटों में क्या हुस्न गए, लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए, हुब्ब अहमद अजल की सीने में गए, मैं गूँ मेरा दिल मदीने में गए। अल्लाहुम्मा माशाअल्लाह। একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ। একটু বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান? আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। তিনটে প্রশ্নে কি হলো মনে নেই? মনে নেই? পাঁচ না ফেল? ফেল। আল্লাহ পাকের কোন বান্দা ওটা? নাফরমান বান্দা। ওগো কবরের ভিতরে আমার নবীকে চিনতে পারবে না, নবীর দিকে তাকিয়ে বলবে হাই হাতা লা আদরি, হাই আফসোস আমি কিছু জানি না। কপাল ফাটা। কি ফাটা? আল্লাহ পাক ওই সময় ঘোষণা দেবে, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। ব্যাস, গায়ে জাহান্নামের পোশাক, কবরে জাহান্নামের, বলুন না বলুন না, বিছানা, আর কবরের সঙ্গে জাহান্নামের একটা। আপনাদের গ্রামে পাইপের চুলো আছে, মেয়েরা রান্না করে, নিচে দিয়ে জাল দেয়, পাইপের মাথা কোথায় বলুন তো? ওই চালের উপরে আগুন বেরোয় কোথা দিয়ে? ওই চালের মাথায়। ওই রকম আল্লাহর নাফরমান বান্দাদের সঙ্গে কবরের ওই রকম একটা পাইপ লাইন করে দেওয়া হবে। ঘন্টা বোঝো, ঘন্টা বোঝো। কি বোঝো? ঘান বোঝো। নামাজ পড়ার সময় হয় না, মালটু তাসলে বসে রয়েছো। নামাজ পড়ার সময় হয় না, তাসলিয়ে বসে রয়েছো। মুসলমান তুমি? ওই নাফরমান বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, কবরের সঙ্গে জাহান্নামের
একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত আযাব 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 কিয়ামত পর্যন্ত কবরে আযাব আযাব আযাব। আল্লাহ হেদায়েত দান, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। অনেকে এরকম একটা কথা বলে, সবাই যদি জান্নাতে যায় তো জান্নাত, সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? এরকম একটা কথা সমাজ থেকে আসে না, আসে না? আহারে কপাল ফাটা রে, এই কপাল ফাটা। আহা, আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে। আর ও বলছে সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? শক জেগেছে, এই কপাল ফাটা। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন তুই এক মনে করলি? হ্যাঁ, দুনিয়ার আগুন জাহান্নামের আগুন আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে দেখে, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত্তর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, তোমার চেহারা পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহ জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহ জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। একটু বলুন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন এত কালো হবে, এত কালো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দাও, জাহান্নামীদের পোশাকে তবে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। কিন্তু যারা নামাজি হবে, রোজাদার হবে, জাকিরিন হবে, ওদের লাশ কবরের ভিতরে রাখা হবে।
যতটুকু সময় দুইজন ফেরেশতা যাবে, কবরবাসী জিন্দা হয়ে যাবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, বান্দা তোমার রবকে বলো। ওই সময় নামাজি আল্লাহওয়ালা হাসি মুখে খুশি মুখে বলবে রব্বি আল্লাহ। একটু মহব্বতে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? ফেরেশতা জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, বান্দা তোমার দিন কি বলো। নামাজি আল্লাহ হাসি মুখে খুশি মুখে বলবে দীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। নামাজি আল্লাহওয়ালার কবরে নবীকে তোলা হবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে এই ব্যক্তির সম্পর্কে কি জানো বলো। নামাজি আল্লাহওয়ালা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়ে মুস্কে মুস্কে হাসতে থাকবে আর বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। জোরে বলতে পারলেন না? আল্লাহ যেন ওই রকম তিনটে জবাব দেওয়া আমাদের জন্য আসান করে দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ নবীকে দেখে চিনতে পেরে যাবে, খুশিতে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি আমাদের নবী, দিন দুনিয়ার বাদশা। আল্লাহ পাক খুশি হয়ে বলবে ও আমার মালায়েকারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। সুবহানাল্লাহ। কবরে জান্নাতের বিছানা, গায়ে জান্নাতি পোশাক, আর কবরের সঙ্গে জান্নাতের একটা। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে ঘুমাতে বলো। সুবহানাল্লাহ বলবেন না? কতদিন? ইলা ইয়াউমিল কিয়ামা, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার বান্দাকে আরামের ঘুম ঘুমাতে বলো। আমার বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা সারা রাত তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দিয়েছে। আমার বান্দা রাতে ঘুম হয় না, আমার বান্দা সারা সারা রাত কোরআন তেলাওয়াতের ভিতরে রাত কাটিয়ে দিয়েছে। আমার বান্দা রাতে ঘুম হয় না, আমার বান্দা তাসবিহ তেলাওয়াতে সারা সারা রাত কাটিয়ে দিয়েছে। আমার বান্দা জিকিরের ভিতরে সারা সারা রাত কাটিয়ে দিয়েছে। আমার বান্দার ঘুম হয় না, আমার বান্দাকে কিয়ামত পর্যন্ত আরামের ঘুম ঘুমাতে বলো। একটু সুবহানাল্লাহ বলো। আল্লাহ ওয়ালাদের কবরের জগৎটা হবে বাসর রাতের মতো। কিসের মতো হবে চাচা? বাসর রাত ছোট হয় না বড় হয়? কি রাম বাসর করলে? বাসর রাত ছোট না বড়? কারোর কি বিয়ে হয়নি? ছোট। এই সবে বাসর ঘরে ঢুকলাম, স্ত্রীর সঙ্গে দুটো পাঁচটা কথা বলতে না বলতে সকাল হয়ে গেছে। ভাবিরা দরজায় বাড়ি মারতেছে, দুটো বেরো, দরজা খোল। আল্লাহ ওয়ালাদের কবরের জগৎটা হবে ওই রকম বাসর রাতের মতো ছোট, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলবেন না? এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন তিনবার সিংহায় ফুৎকার করবে, কবরে মাটির নিচে যা আছে মাটি সব বার করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম, বার করবে তোর ভিতরে যা আছে। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন তিনবার সিংহায় ফুৎকার মারবেন, মাটির নিচে যা আছে সব মাটি বার করে দেবে।
কবরবাসীদের ঘুম ভেঙে যাবে, আল্লাহ ওয়ালাদের ঘুম ভেঙে যাবে। আল্লাহ ওয়ালারা ঘুম থেকে উঠে বলবে, ইয়া ওয়াইলানা মাম বাসানা মিন মারকাদিনা, ইয়া ওয়াইলানা মাম বাসানা মিন মারকাদিনা। হায় আফসোস, কে আমাদেরকে ডিস্টার্ব করলো, কে আমাদেরকে আরামের ঘুম থেকে জাগালো, আমরা তো একটু আগেই ঘুমিয়েছিলাম, কে আমাদের ডাকলো? আওয়াজ আসবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ যে ওয়াদা করেছিলেন, নবীরা যে সত্য কথা বলেছিলেন, সেই কিয়ামত আজকে অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ ওয়ালাদের এক ঘুমে কিয়ামত হয়ে যাবে, খবর থাকবে না। একটু জোরে বলুন, এক ঘুমে কিয়ামত। ওইজন্য মাঝে মাঝে দোয়া করুন, আল্লাহ আমাকে এক ঘুমে কিয়ামত করে দেবেন, আল্লাহ আমাকে এক ঘুমে কিয়ামত করে দেবেন। আল্লাহ ওয়ালাদের এক ঘুমে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, ওই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার গিরু টকবক 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 করে পুড়তে থাকবে। কারণ নাক দি, কেন কান দি, কেন চোখ দি, মাথা ঘিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। একটু বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, তামাম হাসর জুড়ে একটি আওয়াজ, কি আওয়াজ? পানি 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 পানি। কিয়ামতের ময়দানে কারো গায়ের ঘামে টাকনু পর্যন্ত ডুবে যাবে, কারো গায়ের ঘামে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো গায়ের ঘামে মাজা পর্যন্ত ডুবে যাবে, কারোর গায়ের ঘামে বুক পর্যন্ত ডুবে যাবে, কারোর গায়ের ঘামে থুতুনি পর্যন্ত ডুবে যাবে, কারোর গায়ের ঘামে ওরে সাঁতার দিতে থাকবে। বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলেন না। কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় হাসর হবে, কারোর পরনার কোনো কাপড় থাকবে না, সকলের দৃষ্টি হবে ঊর্ধ্বগামী। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি লজ্জার কথা, কি শরমের কথা, কি লজ্জার কথা, কি শরমের কথা। উলঙ্গ অবস্থায় হাসর হবে, কি লজ্জার কথা, শরমের কথা। আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা, কিয়ামতের দিনটা তো ভয়াবহ দিন হবে, একে অপরের দিকে তাকানোর মতো সময় পাবে না। এবং আল্লাহ পাক তার নবী এবং নবী আলাইহিমুস সালাম দিগের বিবি দিগকে আল্লাহ পাক পরনার কাপড় পরিয়ে হাসর করাবে। জোরে বলতে পারলেন না? এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, আয় আমার গুনাহগার বান্দা বান্দীরা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে জুদাই হয়ে যা। কিয়ামতের ময়দানে দুটি দল হবে, একটা হলো নেককারের দল, দ্বিতীয় হবে গুনাহগারের দল। কটা দল হবে? সবাই মিলে বলেন। একটা নেককার আর একটা ওর যেন ভুলবেন না, আল্লাহর ভয় থাকলে কবরের ভয় আসবে, হাসরের ভয় আসবে। কোন দলে ঠাঁই হবে এখন বলা যাবে? কথা বলে না।
কোন দলে ঠাঁই হবে, নেককারের দলে না গুনাহগারের দলে? গাঁজায় দম দিয়ে বলতেছে আমি যাব মদিনায়। ওরে শয়তান, তুই গাঁজা টানা পাটি, তুই আবার মদিনায় যাবি কি করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই গুনাহগাররা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, জুদাই হয়ে যাও। দুটো দল হবে, দুটো দল হবে, নেককারের দল, গুনাহগারের দল। এর তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন তো, নারায়ে তাকবীর। আমার দাদা পীরের আওলাদ বলুন জিন্দাবাদ, আমার দাদু পীরের আওলাদ বলুন জিন্দাবাদ। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কেবলা বলুন জিন্দাবাদ, ভাইজান হুজুর কেবলা বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। জবান খুলে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আল্লাহু আকবার। দুটো দল হবে, কোন দলে, কোন দলে ঠাঁইটা হবে বাবা? এসব নিয়ে ভাবলে রাতে ঘুম হবে না। আমি তো অনেক সময় বলে থাকি, এসব নিয়ে ভাবলে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম আসবে না। আমিও মাঝে মাঝে ঘুমের ট্যাবলেট খাই, 0.5 খাই, ঘুম আসে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। বাবা, যে হেদায়েত পাওয়ার মন তৈরি করে আল্লাহ তাকেই হেদায়েত নসিব করে, বলুন সুবহানাল্লাহ। যে হেদায়েত পাওয়ার মন তৈরি করে না, আল্লাহ তাকে হেদায়েত। আচ্ছা ভাই, এই যে আমরা এখানে যারা আছি, আমরা সবাই যদি এখন এই মুসলিম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাই, আল্লাহর কোনো ক্ষতি টতি হবে? আবার যদি অন্য ধর্মের মানুষ যদি মুসলিম ধর্মে আসে, আল্লাহর কোনো লাভ আছে? লাভ ক্ষতি কাদের? আমাদের, আমাদের, আমাদের। আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে না ডাকে, অসুবিধা আছে? ডাকলে লাভ কাদের? আমাদের। প্রত্যেককে বলে যাচ্ছি, বর্তমান যুগ ও সন্ধিক্ষণে তামাম পৃথিবীর জমিনে, তামাম পৃথিবীর জমিনে মুসলমানদের বন্ধু বলে আর কেউ, একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে কে? আর একটু আওয়াজ বাড়ানো যায়? আর একটু আওয়াজ? আর মারতে পারে কে? ভালো মন্দ কার পক্ষ থেকে আসে? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। সব আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে। আপনারা ছোট হুজুরকে দেখেছেন? কারা কারা দেখেছেন একটু হাত তোলেন। আমি বলবো দেখিনি বাবা। আমি ছোট হুজুরি রস আমি ক্যাসেটে শুনেছি। আমি ছোট হুজুর, আমি মেজলা হুজুর থেকে পেয়েছি। আর আমি মেজলা হুজুরের হাতে বায়াত, হুজুরের ইন্তেকালের পরে পীর সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরের হাতে বায়াত
সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইন্তেকালের পরে আমি এক্ষণে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পীরে কামেল আলহাজ হযরত মাওলানা ইউনুস সিদ্দিকী হুজুরের হাতে আমি বায়াত। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে একটা কথা বেশি বেশি বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা, শুধু জ্ঞানী যারা বোঝে তারা, তারপরে সেন্টেন্সটা কি, শুধু ইশারা, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। আমি কি বলতে চেয়েছি নিশ্চয়ই আপনারা জ্ঞানী মানুষ, বুঝতে পেরেছেন। এবারে কাজ হলো আমাদের কি করা, আমল করা। আমলের বাংলা মানে বাস্তব জীবনে রূপ দেওয়া। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আল্লাহু আকবার। নামাজ পড়তে গেলে এক নাম্বার শর্ত কি বলুন তো, কে বলতে পারেন? নামাজ পড়তে গেলে এক নাম্বার শর্ত কি? যে বলতে পারবে 100 টাকা পুরস্কার দেব। এক নাম্বার শর্ত শরীর পাক। কি পাক? একটু সবাই মিলে বলেন। 2 নাম্বার শর্ত বস্ত্র পাক। 3 নাম্বার শর্ত জায়গা পাক। কাপড় পাক, শরীর পাক, বস্ত্র পাক, জায়গা পাক। বাবা এখনো আমরা অনেকে ফরজ গোসলের নিয়ম জানিনি বাবা। নারী পুরুষ, হাগা গোসল যদি সঠিক না হয় শরীর পাক হবে। শরীর যদি পাক না হয় নামাজ হবে হবে না। আল্লাহ রে, গোসলের ফরজ কটা? 3টে। কুল্লি করা, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, আর সমস্ত শরীর উত্তম রূপে একবার ধৌত করা। এবং গোসলের সময় কিছু কিছু জায়গা আছে একটু হাত দিয়ে নাড়াচাড়া না দিলে সেখানে স্বাভাবিকভাবে পানি যায় না। যেমন এই কানের এই জায়গাটা একেবারে উপরের জায়গা হাত দিয়ে দেখেন একটা ঢাকনা মতো আছে না, কেউ যদি হেইয়ো বাড়ি বলে যদি পুকুরি পড়ে ওরে বাবারে বলে ওঠে, ওই জায়গাটা পানি যায় না, একটু আঙুল দিয়ে একটু নাড়াচাড়া দিতে হয়। সেই জন্য আমি যেখানে যাই, আমি যে মাহফিলে যাই, আমার সঙ্গে একটা কিতাব থাকে। মুজাদ্দিদ জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু সুবহানাল্লাহ বলুন। কত হাজার? আরো জোরে বলুন। 18,000 হাদিসের হাফেজ। হুজুর আল্লামা বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। একটু বলুন সুবহানাল্লাহ। এখনো অনেকে উজু করতে জানে না, নামাজে দাঁড়াতে জানে না। আগে জুমার দিনে টোটালে কত রাকাত নামাজ? জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? আল্লামা হুজুরের কিতাব থেকে বলছি। 2 রাকাত নামাজ তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি জোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। আপনি আখিরি জোহর পড়েন না, ব্যক্তিগত দাঁড়ান, আমাকে কথা বলতে দেন। ব্যক্তিগত উত্তর দিতে হবে আপনাকে। তো স্টেজ থেকে নামার পরে আপনি আমার কাছে আসবেন, কারণ এখন যদি আমি আপনার সঙ্গে লাগি আমার এই মাহফিলটা কি হবে? কেন আপনি পড়েন না? আপনি, আমি যখন স্টেজ থেকে নামবো আপনি আমার সঙ্গে দেখা করবেন। কারণ এখন আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলবো।
আপনার কি হবে? পরিবেশ নষ্ট হবে। আখিরি যোহর যদি কেউ না পড়ে, জুমার যে শর্ত, ওই শর্তে সন্দেহ থাকা হেতু, জুমার যে শর্ত, ওই শর্তে সন্দেহ থাকা হেতু আখিরি যোহরের নামাজ যদি কেউ না পড়ে, বৎসরে 52টা জুমা সন্দেহ থেকে যাবে। আখিরি যোহরের নামাজ পড়তে হবে এবং আখিরি যোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে। আখিরি যোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে। তবে অন্য ফরজ নামাজ যে নিয়মে পড়ি ওই নিয়মে নয়। যেমন আমরা 4 রাকাত যোহরের ফরজ নামাজ পড়ি, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে দুটো সূরা মিলাই, শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা দিয়ে নামাজ শেষ করে দিই। কিন্তু আখিরি যোহরের নামাজ 4 রাকাত, 4 রাকাতেই সূরা মিলাতে হবে। আজকের লক্ষ্য করুন, অধিকাংশ মসজিদ লক্ষ্য করুন, অধিকাংশ মসজিদে দেখুন জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে 2 রাকাত ফরজ নামাজে যদি মুসল্লির সংখ্যা থাকে 500, 2 রাকাত ফরজ হওয়ার পরে মুসল্লির সংখ্যা দাঁড়াচ্ছে 150। আরগুলো কি পরের নামাজ পড়ি না আমরা? কোথায় পেয়েছেন? কে পড়লো না পড়লো আমি ওইটা দেখবো না। পারলে আল্লামা হুজুরের কিতাব আপনারা এখান থেকে সংগ্রহ করবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান।